এই বিষয়ে থাকছে গিয়া বলে কিছু পর্দা সম্পর্কে আমি আলোচনা যাইতাম। আল্লাহর বন্দেগান পর্দা কারে হয়, আব্রু কারে হয়। পর্দা শব্দর অর্থ হয়ে থাকছে গিয়া ডাকা, বুঝাইছেন? ডাকা মনে করি একটা আপনার ঘরে একটা হান্ডি আছে, ওটার উপরে ডাকনি যদি দেন না এগু কিলা লাগবে কোনটায়। আপনার সবজি আপনি ওলা খোলা রাখবানি মা বই না হলে জি না, আপনিও দেখলে গরম হয়ে যাবা না। ডাকার পরেও এটা সবজিটা পাক করছেন, এটা হেফাজত হয়ে গেছে না কোনটায়। ওই লোকে ডাকা, ডাকিয়া রাখা, আড়ালে রাখা, লুকাইয়া রাখা। এর জন্য এ থাকছে গিয়ে পর্দা আমরা হয়, এটা শব্দের অর্থ হইলে ডাহা, আব্রু। দেখো আগে এক সময় আসলো আইয়ামে জাহিলিয়তর যুগ, জাহিলিয়তের একটা যুগ আসলো। সেই যুগে কোনো পর্দার হুকুম আসলো না। সেই সময়ের মধ্যে এমন একটা প্রথা আসলো, এমন একটা রেওয়াজ আসলো, বাজার হাট করতাম মহিলা হলে, কিন্তু মহিলা হল নেঙ্গা হালতে বেশিরভাগ বাজারও চলতাম। এমন এক সময় আসলো জাহিলিয়তের যুগ, সেই সময়ের মধ্যে পুরুষ সকল বাড়ির মধ্যে থাকতা, মহিলা হলে মার্কেট করতা ঘুরিতা। এমন এক অবস্থা আসলো রাসূলুল্লাহ জমিন আসার আগে আরব দেশের মধ্যে মেয়ে সন্তান হকলোর কোনো সম্মান মর্যাদা আসলো না। এমন অবস্থা আসলো আরব দেশের মধ্যে মেয়ে সন্তান হকল ভাইলে কোনো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা আসলো না। আল্লাহর রসুল এই দুনিয়ার জমিনে আসার পরে মেয়ের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলাইলা, মেয়ের বাবার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলাইলা। আর মহিলাদের রে পর্দার হুকুম নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। মহিলাদের রে পর্দার হুকুম অটোমেটিক আল্লাহর যাতে দান করে দিলাম। পর্দার হুকুম আই গেল, কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াত নাজিল হইছে আল্লাহ নবীরে সম্বোধন করিয়া কইছেন, ও নবী ও আমার হবিব, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন তাদেররে আপনি ঘরের ভিতরে রাখো, ঘরের ভিতরে আবদ্ধ রাখো। এটা দিও মতলব এটা নাই বলে নবীর বিবি অকল বেপর্দা আসলে এটা নাই, এটা আমরার লাগি উপদেশ। নবী প্রথমে জানায় দিছেন, নবী আপনার ঘরে যারা আজওয়াজে মুতাহহারাত তকল আছেন তাদের ঘরের ভিতরে রাখার চেষ্টা করো, ওদের ঘরের মধ্যে রাখো। এর জন্য নবী যে সারা সাহাবায়ে কেরাম সকলের জানায় দিলা, সাহাবী হল যেহেতু আল্লাহ হুকুম করে দিছেন মহিলা হল ঘরের ভিতরে থাকার জন্য, এর লাগি ও মহিলা হল ঘরের ভিতরে ঢুকি গেছেন। ই আয়াতর অর্থ হইল মহিলা হল ঘরের ভিতরে থাকতা, মহিলা হল আউরি ময়দানও যাইতা না, দান দেওয়ার যাইতা না। মহিলা আমরার লাগি নিষিদ্ধ, আমরা তো ইসলাম ধর্মের মানুষ নাই। মহিলা হল বন্দর হাত দিতা না, মহিলা বাজারের দোকানত থইতা না, মহিলা ঘরের ভিতরে থাকতা। মহিলা ঘরের ভিতরে আই গেলে অটোমেটিক পর্দা হয়ে যাব না পঞ্চায়েত। এর লাগি মা বোন হকলের আমরা গড় রাখি নানি, সারায় সারায় গড় রাখি। মহিলা হকলারে ঘরের ভিতরে রাখো, হুকুম জারি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহিলা হল যারা ইমানওয়ালা নিজ ঘরের মধ্যে গিয়া ঢুকি গেলা গিয়া, ইতা মহিলা হল কোরআনের হুকুমর বাড়ার চলছেন না বিলকুল। ইতা মহিলা হল আর কোনো আওর ময়দানও গেছেন না। 2 নম্বরে আবার পর্দার হুকুম জারি হইল। আল্লাহর যাতে ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী আপনি কইয়া দেও, জানাইয়া দেও, এটা আবার প্রত্যেকর লাগিয়া আইছে, পুরুষর লাগিয়া। প্রত্যেক পুরুষদের রে জানাইয়া দেও তাদের চক্ষু যেটা আছে সেটারে তারা নিম্নগামী হরত, নিচের দিকে দাবাইয়া রাখত। ওয়াহফাজু ফুরুজাহুম, আর প্রত্যেকের লজ্জাস্থানের তারা হেফাজত করত। প্রথমে চক্ষু যদি কন্ট্রোল করিলাই অটোমেটিক সে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবো, সে কিন্তু আর গুনার কাজের মধ্যে যাইতে পারত না। এর জন্য পুরুষের জন্য এটা হইয়া থাকছে গিয়া হুকুম। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া 2 নম্বরে থাকছে গিয়া পর্দা কারে হয় ঘরের মধ্যে জানালাত পর্দা লাগাইয়ে, পর্দা লাগাই না নি আমরা পর্দা। সর্বপ্রথম হইয়া থাকছে কি আমরার বাড়ি যেটা আছে বাড়িটারে সুন্দর করিয়া ডাকিয়া রাখা।
বাড়ির একটা আউটার প্রয়োজন, বাথরুম আছে, বাথরুমেরও প্রয়োজন আছে। এগুলো আমরা দায়িত্বকার বলে ঘরের গার্জেন স্বামী হলর। 2 নম্বরে থাকছে গিয়া ঘরের স্ত্রীরে আপনি লুকায়িত অবস্থা রাখতা। এমন একটা পর্দার হুকুম আইছে বাবা, এটা যদি আমরা পালন করি না, আমরা শরীয়তের আহকামরে মানলাম না। মানুষের যত সৌন্দর্য বাসে কোন জিনিসের দ্বারা, কাপড়ের দ্বারা, এর লাগি আমরা প্রত্যেকের জিনত হইয়া থাকছে গিয়া কাপড়। আর মহিলাদের আলাদা একটা জিনত আছে, বিভিন্ন জেওরাত। আমরার জিনত, পুরুষের জিনত হইল কাপড়, শার্ট প্যান্ট বা জ্যাকেট, এই যাতে কাপড়, এটা আমরার লাগে জিনত। আর মহিলাগুলোর ই জিনত বাদে আরেক জিনত হইল গিয়া সোনা রূপা গলা হার ব্যবহার করা, এটা হইল মহিলাদের জিনত। দেখুন জানি ও যে মসজিদ বানাইছেন আপনারা, মসজিদের চতুর্দিকে দেওয়াল আছে। দেওয়াল না থাকলে, ওয়াল না থাকলে সৌন্দর্য বাসত না। বাসল যখন যায়, জি না, বাসিল না। এর লাগি যে কোনো জিনিসের সৌন্দর্য আনে কোন জিনিসে বলে তারা যখন খাবার দেওয়া হয়। আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া মানুষ এমন এক জাত, শ্রেষ্ঠ জাত, মানুষের সৌন্দর্য মানায় যত বেশি গায়ের মধ্যে কাপড় লাগায়। প্রত্যেকের এক একটা কি আছে, পর্দা আছে শরীরটা ডাকিয়া রাখার জন্য। আমরা শরীরের মধ্যে হইয়া থাকছে গে কাপড় দিয়ে শরীর ডাকিয়া রাখা। হায়ওয়ান আছে, গরু আছে, তার শরীরটা ডাকিয়া রাখার জন্য আল্লাহ শরীরের মধ্যে একটা রুম দিছন। মুরুগ আছে, মুরুগের শরীরটা ডাকিয়ার রাখার লাগে আল্লাহ রুম দিছন। এইভাবে এক একটা জন্তুর শরীর ডাকিয়া রাখার লাগে আল্লাহ এক একটা নিয়ামত দান করছেন। আমরা আল্লাহ পুরুষ জাত শরীরটা ডাকিয়া রাখার জন্য ইয়া থাকছে কি আমরা কাপড়। আমরা কি বলে কাপড়, আমরা কাপড় দিয়ে শরীরটা আমরা কি করতাম, ডাকিয়া রাখতাম। এর জন্য দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা স্বামীর উপরে কিছু দায়িত্ব আছে। বিবাহিত যারা নিজ স্বামীর ঘরের মধ্যে রাখতে, নিজ স্ত্রীর ঘরের মধ্যে রাখতে 1 নম্বর। 2 নম্বর হইয়া থাকছে গিয়া এই মহিলার যা কিচ্ছুর প্রয়োজন আছে বরণ পোষণ করি আপনি যাইতা। আর 3 নম্বরে থাকছে এই ঘরের স্ত্রী যেই না সন্তানরে ভালো নসিহতর আদেশ করতাম, নমাজর আদেশ, রোজার আদেশ, ওগুলা করিয়া যাইতাম, ওগুলা জিন্দগিতে করিয়া যাইতাম। এর লাগি দেখুন জানি কোনো একটা গাছ আছে, গাছর যদি ফাতা থাকে না, এই গাছর কোনো মূল্য আসেনি বলে না। গাছর সৌন্দর্য হইল গাছর ফাতা নিয়া। গাছর যেটা ফাতা আছে এটা গাছর সৌন্দর্য। গাছর ফাতা কমি গেলে গাছটা হয়ে যায় অসৌন্দর্য। ওলা মানুষের একটা আব্রু আছে, মানুষের যদি আব্রু থাকে না, মানুষের কোনো সম্মান মর্যাদা থাকে না। গাছর একটা চামড়া আছে, চামড়া না থাকলে গাছর কোনো মূল্য থাকে না। ওলা মানুষের তার শরীরটা যদি ডাকিয়া রাখে না, তাহলে এই মানুষের কোনো সম্মান মর্যাদা মূল্য থাকে না। আল্লাহর রসুলের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর রাসূল ফরমান ঈমানের অঙ্গ হইল 70টা কি আর উর্দি। এর মধ্যে সবচেয়ে ভালো ঈমান হইয়া থাকছে গিয়া ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সবটা কি ভালো ঈমানের অঙ্গ হইয়া থাকছে গিয়া এক আল্লাহ বলিয়া স্বীকার করা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আদনা দরজা হইল রাস্তার খাটা কুটি বাসা, রাস্তারে পরিষ্কার করা। রাস্তারে পরিষ্কার রাখা, রাস্তার সৌন্দর্য রাখা, বা রাস্তা খাটা ফালানি, ওটা তুলিয়া ফালানি, এটাই থাকছে গে ইমান ওরার আদনা দরজা। এর লাগে রাস্তারে আমরা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কোনো খাটা যদি থাকে ওটা তুলিয়া আমরা কি করতাম, ফালাইতাম। খেয়াল করছেন নিবা আপনারা? রাস্তা দেখছি তেমন বড় নয়, রাস্তা মোটামুটি হয়ে গেছি, তেমন বড় নয়। একদিন না একদিন সুযোগ আইব, আপনারা রাস্তা বড় হওয়ার লাগে খা যাইব, আইব না আইলে সারা রাস্তা দেওয়ার চেষ্টা করবা, রাস্তা বড় করার লাগিয়া। যে গ্রামের রাস্তা সুন্দর, এই গ্রাম আবার উন্নত হয়ে যায়, এই গ্রামের সুনাম বাড়ি যায়। যে বাড়ির রাস্তা সুন্দর, এই বাড়িরও দেখতে সৌন্দর্য থাকে না। বাড়ি সুন্দর, রাস্তা ছোটো থাকে, অটো ঢুকে কোনো সুরত, এই বাড়িরা সুন্দর থাকবো না।
এর লাগি রাস্তা বড় হইতো রাস্তার সুযোগ দিতাম। কোনো মানুষের বাড়ির রাস্তা যদি ছোট থাকে তারও আপনার সুযোগ দিয়া যাইতা। আর রাস্তার মধ্যে কোনো দিন শাল ঢুকাইতা না, খাটা ফালাইতা না, রাস্তারে আপনি কোনো দিন এই নোংরা বানাইয়া রাখতা না, রাস্তারে পরিষ্কার করাইয়া থাকছে কি ইমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহর রাসূলে ফরমায় হায়া হইয়া থাকছে গিয়া একটা ইমানের অঙ্গ। হায়া মানে শরম। শরম উঠি গেলে পর্দা উঠি যায়, শরম উঠি গেলে পর্দা উঠি যায়। যেমন শরম করতে গিয়া শরম প্রত্যেকের মধ্যে থাকতো, ইমানের একটা শাখ ডাল। আমরা মসজিদও আছি, ইমাম সাহেবর লাগে আমরা শরম রাখতাম। ইমাম সাহেবই লাগে মহল্লার সর্দার, ইমামর লাগে আমরা আউরি ব্যবহার করা যাইতাম না। যদিও ইমাম আমরা সমবসী, তবে আউরি ব্যবহার করা যাইতাম না। ইমাম সাহেবর শরমও রাখতা, আপনারও শরম বহাল রাখতা। আউরি মানুষের লাগি ডং ভর্তি করিয়া বেশি শরম জমিন থাকি উঠাইতাম না। 2 নম্বর, বাবার কাছে আওলাদে শরম রাখতে লাগবো। আমরার দেশ কিছু কিছু জায়গাত দেখা যায় গামছা পরিধান করিয়া বড় উপযুক্ত ছেলে তার বাবার সামনে হাঁটির। উপযুক্ত ছেলে দেখবায় হাফ প্যান্ট পরিধান করিয়া মানে গামছা ব্যবহার করিয়া উপযুক্ত ছেলেটা কি করে বলে তার মার সামনে সে হাঁটির। উপযুক্ত বনির সামনে হাঁটের, কারণ শরীয়তের হুকুম হইয়া থাকছে যেই দিন ছেলেটা বালিগ হয়ে যায়, মেয়েটা বালিগ হয়ে যায়, অটোমেটিক ভাই বোনের মধ্যে পর্দার হুকুম আই যায়। একটা ছেলে বালিগ হওয়ার পরে সেও পর্দার হুকুম আই গেছে, পর্দা করতো, চকুর পর্দা, মুখর পর্দা, দেহর পর্দা। মেয়ে তখন জানি 11-12 বছর 10 বছরের মেয়ে মাইক কোরআন শরীফ তিলাওয়াত করে। যেই দিন মেয়েটা বালিগ হয়ে যাইব, এই দিন মেয়েটা আর মাইক উচ্চ সুরে আর কোরআন শরীফ তিলাওয়াত করাইতে দিতায় না। মেয়েটা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করত। মা বোনকলে কোরআন তিলাওয়াত করতে সময় আর জুড়ে সুরে আর করতা না, কারণ মহিলাদের জন্য জবানের পর্দার হুকুম হয়ে গেছে গিয়া। এর লাগি ছোটোবেলা ফলের অসুবিধা নাই, বড় আনলে আর না। ভাইয়ে বোনের কাছে পর্দা করত, বইনে ভাইয়ের কাছে একটা পর্দার হালত রাখতো। উপযুক্ত বোন ভাইয়ের সামনে আউরি চলাফেরা করতো না, বাইয়েওয়ালা বোনের সামনে আউরি চলতা না। চলতে গিয়া চকুর পর্দাটার জমিন থেকে উঠাইতা না। কিবা তো কোনো গ্রামের মানুষের কাছে চকুর পর্দা অধিক উঠাইতা না। যে মেয়েটা যে ছেলেটা জীবনে এইভাবে হায়া শরম কমাই লাইব, উঠি যাইব, জানিয়া রাখবা সেই ছেলে এবং মেয়ে তার জীবনে বড় বড় গুনার কাজ করতে পারবো, তার কোনো অসুবিধা হইতো নাই, কোনো ধরনের অসুবিধা হইতো নাই। এর লাগি আমরা চকুর পর্দা যেটা আছে, শরম যেটা আছে, প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো। এটা ইমান, ইমানের এক শাখ, ইমানের এক ডাল। দয়া করি আল্লাহকে আসতে আমরা চক্ষুর পর্দা, মুখর পর্দা ও 2 জিনিসটা প্রথমে কি করতাম, আমরা কন্ট্রোল করতাম। চোখ যদি কন্ট্রোল করি, একবার কোনো মহিলার বা চাইলে চোখ পড়লে গুণা নাই, কিতাব দ্বারা দলিল। রাস্তার দিকে আটিয়ে যাইতে আলিম সাহুবালা, হাফিজ চাউবালা, ইমাম চাউবালা, গ্রামের মুরব্বীবালা, একজন মেয়ে ওদিকে যার ছেলের চোখ পড়ছে, একবার কোনো অসুবিধা নাই। গুড়িয়া যদি অন্য নিয়তে চাই ও আমল নামায় গুণা লেখ বুঝাইছুন। এর লাগি আপনি যদি মনে করেন বলে হুজুরে কইসল ওয়াজ শুনছি একবার চাইলে গুণা নাই, তে আমি একবার চাইয়া বইরি আর গুরবার খাম নাই। জি বলে জি নাইলা সুবিধা হয় কাম করলে হইতো না। বলে না কইসল গুরিলে গুণাতে একবার চোখ গাড়িয়া বইতাম আল্লাহর হাওলা। জি না, এর লাগি গুণাগার হইবা। চোখ আখতে একবার পড়ছে কোনো বাধা না, আলিমরও পড়বো, হাফিজরও পড়বো, ম্যাজিস্ট্রেটরও পড়বো, মাস্টারও পড়বো, কোনো বাধা নাই। বারবার কিন্তু বুড়া নিয়তে চাইলে গুণা হয়েছি বলিয়া ওলা। ঠিক তেমনিভাবে মহিলা যদিও চাইন গুণাগার হইবা, তবে আমাদের ইসলাম ধর্মের মধ্যে মা বোন যারা আসন, মা বোনকলে জিনত ব্যবহার করতে জায়েজ আছে। গলার সরা যে গেছা আছে, গলার সরা ব্যবহার করতে সময় আপনার মা বোনকলে সরা ব্যবহার করুন, কিন্তু সরাটা ব্যবহার করতে সময় এই সরাটা অন্য পুরুষে যেন দেখে না, এইভাবে ব্যবহার করতা। এটা দেখে যদি সে দেখতো বলে মহিলা দেখতে পারত, এবং এই সরাটা আপনার গলার মধ্যে রইল, এটা আপনার ব্যবহারের জিনিস। পর্দায় গেছে মানে সরা দেখানিত লাগলে বাক্কা কাপড় সর্বনানি পঞ্চায়
এলে পুরুষই গলার সরা হার দেখার সুযোগ থাকতো না, ই সরা দেখতো না পুরুষই। হাতর মধ্যে বালা যে খাস ব্যবহার করা মহিলার লাগি জায়জ, মহিলা ব্যবহার করত। হাতর মধ্যে খাড়ু লাগাইতো 2 গেছা, 2 হাতর মধ্যে 2 গেছা, কিংবা তো 2 তাকি 4 গেছা, এর তাকি বেশি না। কোনো মহিলা যদি হাতের যদি খাস ডাকাইন তাহলে গুনাহগার হইবা। যে মহিলা অধিক কাজ হাতের মধ্যে লাগাইবা, খাসর আওয়াজ করব ডাকিবা, মহিলা গুনাহগার হইবা। এর লাগে আমাদের দেশের মধ্যে কিছু কিছু মহিলা হলে ফায়ের মধ্যে আংটি আবার ব্যবহার করিলা, এটা কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ, আমরার লাগি জায়জ নাই। ফাওত আংটি লাগাই না আঙ্গুলো দেবা, ফাওত আংটি ব্যবহারের হুকুম নাই। ইটা আতো ডাইনা তো বামা তো ও আঙ্গুল ডাইনা তো একটাও আছে, শাহাদতর হুকুম আছে। এর লাগি আংটি আপনি বিশেষ করিয়া ফাওত লাগাইতা না, মা বোন হলে ফাওত লাগাই। এই ফাওত লাগানি আমরার ইসলামও নাই, আমরার মুসলমানদের জন্য গলা নাক কান হাত বুঝেছেন জিনত ফার মধ্যে লাগাই তোকে। এটা জাহিলিয়তর যুগে একটা মহিলা হলে আসলা ফার মধ্যে একটা ডিজাইনওয়ালা একটা মানে তারা লাগাইতো, ফা হাটিয়া যাইতে সময় খালি ডাকিত বুঝেছেন। সেই জমানাত আসলো ফাওত নুপুর না নিপুর লাগাই না, নুপুর মনে হয় নুপুর, নুপুর লাগাই অর্থাৎ ডাকে কোনো সময়। ইটা লাগাইন গান বাজনা যেটা করেন তারা লাগাই। ইটা নবীজির জমানার, নবীজি আসার আগে এক জমানাত আসলো জাহিলিয়তর যুগ। এর লাগি ফাওত লাগাই তার জন্নার করতো তারা আটিতে। এর লাগি ফাওত আমরার লাগি রুফা হোক কা সোনা হোক কা ইটা লাগাইতাম না, নুপুর ইকা না। মহিলাগুলোর নিষেধ কর্তা, কেউ দেখলে বাধা দিতা, মেয়েরার ইটা বানাইয়া দিবা না। ইটা আমরার মুসলমানের লাগি না, এটা অন্য অঞ্চল। আমরা আছে গলাত ছড়া দেখবা, হাতও দেখবা, খানও দিতা নাকও দিতা, এগুলো যাইজ, বিলকুল কোনো অসুবিধা নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবাই আমরা পর্দা করার চেষ্টা করতাম। পর্দা সম্পর্কে অনেক আলোচনা আছে। এর জন্য মহিলাদের মধ্যে সবচাইতে বড় পর্দা হইয়া থাকছে গিয়া গায়ের মধ্যে একটা সাজ আছে। এই সাজটা হইয়া থাকছে কোন সাজ? এটা হইয়া থাকছে গিয়া বুরকা। বুরকা লাগাই দিলে মহিলার সবচাইতে বড় কি হইছে বলে সেই বই গেছে গিয়া সবটা কি বড় সে বুরকা। এই বুরকাটা মহিলা হলে লাগাইতা, এটা লাগানোর পরে একটা সৌন্দর্য বাসে মহিলার। এই কাপড়ের সব কাপড় ডাকিলায়, শরীরের গোটা অঙ্গরে ডাকিলায়। এর লাগি বুরগার উপরে আমরা মুসলমানে গুরুত্ব দিতাম। প্রত্যেক মা বোন হলে বুরগাটা কিতা করতা পরিধান করিয়া যাইতা ওলা রানিমা। এর লাগি বুরগার উপরে আমরা গুরুত্ব থাকতো সবার। আর পুরুষ যারা আছি আমরা যে সাধারণ যেটা ড্রেস আছে ঠিক আছে, তবে ড্রেসের মধ্যে কমাস কম শুক্রবার দিন, জুমার দিন, ঈদের দিন যুবক বাইনতে পাঞ্জাবি লাগানির ব্যবস্থা করুকা। সুন্নতি লেবাস এমন একটা ইউনিফর্ম, এমন একটা লেবাস রাসূলুল্লাহ বাইর করিয়া গেছেন আজ থাকি ১৫০০ বছর আগে। এর জন্য সেই লেবাসটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়ার আল্লাহ তৌফিক আমদারে দক্কা হোক, আল্লাহুম্মা আমিন। আর আমরা পর্দা করার চেষ্টা করতাম বাবা, বেপর্দাশীল হিসাবে চললে। এখন যে আলোচনাত রাসূলুল্লাহ ফরমান কোনো মহিলা যদি বেহায়া সুরতে যদি চলে, বিলকুল মাথার কাপড় যদি দেয় না, কোনো মহিলা যদি মাথার কাপড় রাখে না, তাহলে মহিলার কাছ থেকে ফরিস্তা দূরে সরিয়া যায়। ফরিস্তা হলে মহিলার উপরে লানত করিয়া তখন। আর পুরুষে যেই সময় হাঁটুর উপরে কাপড় তুলিয়া খংটি মারি দেন, এই সময় ফরিস্তা হল পুরুষের কাছ থেকে বহু দূরে সরিয়া যায় গিয়া। আমরা আসি না বলে খংটি না মারলে খামিকার করা যাইতো না, খংটি মারতা কেন? হাঁটু গুড়া থাকলে ওলা বাটর কাপড় আটাইয়া আপনি কাম করতে পারবা। ইগু আমরার দেশ একগুড়ে লেঙ্গি খংটি মারি আমরার দেশ আসন একগুড়া মানুষে আদত করিলেন, এটা আমরার লাগি জায়জ নাই, হারামি তরিকা। এটা হারামি তরিকা, খংটি মারতা না কোনো অবস্থায়। বাড়াবাড়ি করে লুঙ্গিয়ে বা অন্য কিছু আপনি প্যান্ট লাগাই দো কার বেড়াও বলে হজ্জা বলে জি না। খংটি মারার পরে আপনার ফরিস্ত হল সরি যান গিয়া ইমান যে সত্রে আওরাত খুলি লিল, হারামি খাস করল, হারাম বাইর করিল, এর লাগি সে গুনাগার হয়ে গেল গিয়া। এর লাগি আমরার উপমহাদেশের মধ্যে
বুজুর্গানে দিন হলে 4টা তরিকার সবক দেয়, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদিরিয়া। চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার যে দুরুদ যেগুণ আছে অগুণ পড়াত ফজিলত বেশ, যার জন্য আমরা দুরুদ শরীফ আমরা পড়ার চেষ্টা করতাম। দুরুদ এমন একটা ইবাদত, এই দুরুদ শরীফ যদি আমরা পড়ি না নমাজের মধ্যে, তাহলে আমরা নমাজও আল্লাহর দরবারে কবুল হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, 2টা দুরুদ আমরা নমাজের মধ্যে পড়ি না, আমরা পড়ি। এর জন্য ওই লোক দুরুদ, যার জন্য আমি কয়েকটা দুরুদ আপনার সামনে আমি কইয়া দিই, খেয়াল রাখবা, মনে রাখবা। যদি জানা থাকে না ইমাম সাহেবের কাছ থেকে শিখবা। আমরা নকশবন্দিয়া চিশতিয়া তরিকার মধ্যে বেশিরভাগ ওটা দুরুদ হইয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, ও দুরুদ। আরেকটা দুরুদ হইয়া দেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ফাইলা 2 দুরুদ, এটাও আবার নকশবন্দিয়া চিশতিয়া তরিকাত হইয়া দেন। আরেকটা দুরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ফাইলা 3 দুরুদ। এমনও যেটা দুরুদ আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, এই একটা দুরুদ আছে। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুরুদ শরীফ বিশেষ করিয়া বাবা ফড়িস বানাইছিলাম। এই দুরুদ ইয়া তাকসিয়া বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। অতখান তাই লেখিয়া শেখ সাদিক তা করলা দম লই নিলা, কইলারে বাদে আর কিতা লেখতাম। শেখ সাদিয়ে বর্ণনা করেন, আমি নিজে খাবে দেখলাম আল্লাহর রসুল আসিয়া আমার কইত্রা, ও সাদি তুমি লেখিলাও না সল্লু আলাইহি ওয়া আলিহি। এর লাগি এই দুরুদও পড়ার আমরা চেষ্টা করতাম। আরো কিছু দুরুদ আছে, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, এই ধরনের দুরুদ যেটা আছে এটা ওয়াজিফার মধ্যে কিনতে আপনি পাইবা। ওয়াজিফার মধ্যে কিনার পরে পাইবা দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, যে 2টা দুরুদ, এই 2টা দুরুদ বড় ফজিলতপূর্ণ। এই 2টা দুরুদ যত বান্দা বান্দি হলে পড়িবা, আল্লাহ এর সম্মান এবং মর্যাদা জমিনে বাড়াইয়া দিবা। এর লাগি ও যেটা দুরুদ আছে, কিছু দুরুদ আমরা ভুল করিলাই, গলত করিলাই। মোহাম্মদিয়া আমরা পড়ি নানি মিলাদ শরীফ, মোহাম্মদিয়া পড়ি নানি, পড়ি। মোহাম্মদিয়াত ভুল হয় আমরা কিছু মানুষের মিলাদ শরীফ। মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ, মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ, আমরা কেউ কখন শোনা যায় ওলা শফাআত কি দিও লিল্লাহ, শফাআত কি দিও লিল্লাহ, এগো ভুল। ওইটা বুঝা যায় লিল্লাহ উল্লাহ ভাইতাই না কিতা, শফাআত কি দিও লিল্লাহ না, শফাআত কি জিয়ে লিল্লাহ। ও নবী, আপনি আমরার লাগি শফাআত করেন জানি আল্লাহর ওয়াস্তে, আপনি আমরার লাগি আল্লাহ ওয়াস্তে শফাআত করতাম। ও কইতা শফাআত কি জিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ও একটা ওগুতে একটা ভুল থাকে। আর একটা ইয়া থাকছে গিয়া দুরুদ, কোন দুরুদ বলে আর একটা দুরুদ ইয়া থাকছে গিয়া সাল্লিমু ইয়া কাওমান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জা ইল্লা আমরা কই জাহেলিল্লাহ, আমরা কিতা কই প্রায় মান যখন মুস্তাফা মা জাহেলিল্লাহ কইল জা ইল্লা। এর লাগি দুরুদটা আমরা পড়তে সময় অনেক জায়গাত অনেক মানুষে আমরা ভুল পড়িলাই। সাল্লিমু ইয়া কাওমান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিলাদ শরীফ পড়িতে সময় বরজিনজিল পড়া হয়,
ইমাম বরজিনজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি বরজিনজিল যেখান লেখছেন বানাইছেন রসুল্লাহর উলাদত সম্পর্কে, নসব নামাজ সম্পর্কে। এই ভাষাটা বহস পড়িলে খুব বেশি ফায়দা। এর লাগে আপনার বাড়ির মধ্যে আপনি মিলাদ শরীফ পড়াইতা, আপনি মেসা বকলের কইবা বলে ফাঁসো বহস পড়াইত, আর আগে করে দুরুদ শরীফ ওগুলা কমাই লইবা। দুরুদ শরীফ কমাইবা খেনে কইয়া জানেন না, লম্বা যদি মিলাদ শরীফ পড়েন কিছু মানুষের বুড়া আইব না, যে কোনো জিনিসও যদি লম্বা কিরাত পড়েন নমাজও বুড়ায়, লম্বা দোয়াতো বুড়ায়, লম্বা তোমার মিলাদও বুড়ায়। এর লাগি আগে করে দুরুদ শরীফ একটু আইটেম কমাইয়া বরজিনজিল ওখান ফুরা করাইলাই তো ফায়দা। আমরা একবার কম হুজুর মিলাদ শরীফ আজকুর 2 ঘন্টা হইতো, ওলা হইন নেন 2 ঘন্টা যেন মিলাদ শরীফ বা 1 ঘন্টা মিলাদ শরীফ খেয়ে খেয়ে ফড়াইলাই, ইতার তাকি অন্যর কষ্ট হইব, মানুষরে বিরক্ত আনবা। মানুষ আর একদিন মিলাদ শরীফ ডরাইয়া দাল নিত না, ডরাইয়া মিলাদ শরীফও যাইতো না, কইব ই বাড়িকে কিতা করতাম যে লম্বা মিলাদ পড়াই দিব, বুঝতে পারছেন নিবা। যে সাহেবে যে মেসাবে লম্বা দোয়া করেন দেখছেন ই মেসাবর দোয়া তো হল যাই না, কইবা দোয়া আই আল্লাহর হৌ হেননি, তা দোয়া শেষ হোক তোরা বাদে যাইব, বুঝতে ডরাই মানছি। ডরাইবার কথা দোয়া হইতো ওলা দোয়া, দোয়াত মজা ইতমেনান থাকতে দোয়া শেষ হয়ে যেত। মিলাদ শরীফ হলো হইতো, মিলাদ শরীফ পড়িয়া কইতারে অত মজা লাগে মিলাদ শরীফ। আর একদিন গিয়ে শরিক হইতো, এখন লাগাবাড়ি 10 জনটে দাওয়াত দিছন আর মেসা 5 জনটে দাওয়াত দিছন, দিয়া যদি এখন বলি 1 ঘন্টা মিলাদ, আর এক লাগাবাড়ির মানুষরে 4টা খাওয়াইতা করি, এখন ফড়ি আছে চিলিতা নিতা মানুষরে, ও আমরা উসল করাত লাগি যাই। মেসা বকলে 200 ভাইতরা তো বেসরি ফড়ক্কা খালি বলা রে, আর লাগাবাড়ি এইতেন দাওয়াত খাইতাতে বেসরি ফড়ক্কা। বেটা আইসে আপনার বাড়ি দাওয়াত পাইয়া 4টা খাইতো যাইতো গিয়ে দোয়া সরে গইয়া। এখন যদি বেটা 1 ঘন্টা খালি মিলাদ পড়ে আর বুড়া লাগবে, আর একদিন কইব আমি যাই আর না ফুয়ারে কইব তুমি যাও কি রো বাড়ি, বুঝাইছেন নিবা। এর লাগে মিলাদ শরীফ ইতা মিডিয়াম হইতো বা টি হইতো বা মিডিয়াম হইতো, মিলাদ শরীফ ফড়ক্কা বালা জিনিস। এতে বরজিনজিল এখন ফুরা ফড়াই দিবা মেসা ওখাল দি দুরুদ মোহাম্মদী আল্লাহুম্মা শের দাঁড়াইয়াও শের, এটা বেশ পড়িলে মাঞ্চর বুড়া লাগি যায়, মাঞ্চর কষ্ট হয়ে যায়। সাব কবিরা ফুলতলি দেখছি ও শের আশার তা মাত্র 2টা পড়িতা দাঁড়াইয়া, এখন দেখছি বড় সাব কবিরা মাত্র 2টা 1টা পড়ে, অত শেষ সালাম জানানি হয়ে গেছে গিয়া। বেশ করি পড়িমু সবর মস্তই কইম, কিন্তু কয়েকজন আরো আজাব হয়ে যাব গিয়া, বুঝতেছেন নিমা। এখানে আমরা একটু বিবেচনা করতাম, খেয়াল করতাম যাতে অন্যর কষ্ট হইতো না হর হালত হর অবস্থায়। চা খাইতাম না, সাদা চা খাই না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন একটা দুরুদর ফজিলত সম্পর্কে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, কোন বান্দা হলে যদি দুরুদ শরীফ যদি একবার রাসূলুল্লাহর উপরে যদি পড়য়, একবার দুরুদ পড়িলে এই বান্দার উপরে 10টা রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, কেউ যদি নবীর উপরে কি পড়ে বলে 10 বার দুরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি মিআতা মাররা, এই বান্দার উপরে 100টা রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, কেউ যদি রাসূলুল্লাহর উপরে 100 বার দুরুদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 রহমত নাজিল হইয়া থাকে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি 1000 মর্তবা যদি দুরুদ শরীফ যদি পড়ে, হারামাল্লাহু জাসাদুহু আলান নার, এই বান্দার জিসিমল লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করিলাই। এর জন্য বিশেষ করিয়া দুরুদ শরীফ পড়ার আমল করক্কা যা পারেন, যারা বয়ত হয়ে গেছেন ইনু আসি না, আমরা কেউ কেউ বয়ত হয়ে গেছি বলে না, আর অনেক ওইছি না, বয়ত হইতে দেরি করবা না, ওই যাবা যে কোনো একজন মুর্শিদরে ধরিলেন, যে মুর্শিদ আপনার বাল লাগে আপনার দিলে গাওয়া দিব এন কাছে, এতে বালা লাগে হইতে মাঝে মাঝে বাজারও আখতা দেখবা তালা লইয়া লাল কাপড় লইয়া এরা নাই, বুঝতেছেন, এরা নাই লঙ্গর লইয়া তালা লইয়া বেহা লাঠি লইয়া লম্বা দেড়াত লম্বা চুল
বুঝেছেন? এরা এই তরিকতর কোনো দাঁড়িয়ে দিও না, হয় মজুব হইতে পার না, নাইলে বন্ড উন্ড হইতে পারো। খেয়াল করছেন নিমা? এর লাগিয়ার কাছে না যে দেখবা সাহেব সবক চালাইতরা তরিকতর সবক আসন তান ফির সাহ ঠিক আসন তান সজরা আছে, যে ফির সাবর দেখবা মাসো খানকা চলে ও এন কাছে গে যাইন খলিফা আর একজনের ইজাজত প্রাপ্ত ইজাজত পাইছন তান কাছে গে আপনি বয় তৈবা, বয় তৈয়া ফিরর সবক চালাকা দেখবা একটা ফায়দা পাইবা, দিলেও একটা শান্তি আইব। বয় তৈতে বয়স লাগে না, বালি কই গেছেন আপনি বয় তৈ যাক ফিরর রসিদ ধরি লাগুয়া ই আপনি যখন ডুকি যাইবা তরিকতর অন্তর্ভুক্ত হয়ে যাবা, তখন ফির সাহেব দুরুদর সবক দিবা, আস্তাগফিরুল্লাহর সবক দিবা, দমর জিকিরের সবক দিবা, ফির সাহেব দোয়া করবা, ইটা আপনার খালি ফায়দা হইব, লস নাই, খালি ফায়দা। এর জন্য আল্লাহর বান্দেগান আরম্ভণীতে আমি কিছু দুরুদর ফজিলত নিয়ে আলোচনা করলাম। দুরুদ এমন একটা ইবাদত বাবা, দুনিয়ার জমিন আর যত ইবাদত হরকান এখানে গ্যারেন্টি নাই কবুল হয়ে গেছে বলিয়া, কিন্তু আল্লাহর রসুলের উপরে যে দুরুদ শরীফ পড়িবা এটার মধ্যে গ্যারেন্টি আছে কবুল হয়ে যায়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এর লাগি যত বেশি দুরুদ পড়িবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা, যত বেশি দুরুদ পড়িবা নবীর প্রতি মহব্বত আল্লাহ পয়দা করিয়া দিব। দুরুদ পড়েন জানি অবসর টাইমে শুক্রবার দিন 80 বার যদি দুরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহর রাসূলের হাদিস আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, রাসূলুল্লাহ ফরমান তুমি দেন যদি দুরুদ শরীফ পড়ো দুরুদে কিয়ামতের দিন সিরাত একটা আলো দিব। সিরাত মানে ফুল সিরাতর গাট ফর্শ হইব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, কেউ যদি জুমার দিন যদি দুরুদ শরীফ পড়েন 80 মাররা 80 মরতুবা আফাল্লাহু 80 আমান, এরার 80 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইবা। এর লাগে শুক্রবার দিন বাবা চা নাস্তা করিয়া 80 বার দুরুদ শরীফ সবাই পড়ার চেষ্টা করক্কা। জীবনে সময় মাত্র লাগবে 10 থেকে 15 মিনিট। এর লাগে শুক্রবার দিন দুরুদর ফজিলত বেশ, সওয়াব বেশ। এদিন 80 বার দুরুদ যদি ও নিয়তে পড়ো আল্লাহ 80 বছরের গুনাহ মাফ দিবা। অত ফায়দা জুমাবারে দুরুদ শরীফ পড়া। যাই হোক, এখন আমি মূল বিষয় যাই। আমার যে বিষয় দেওয়া হয়েছে